চিত্রকর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, প্রতিবারের মতোই আজকেও আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ইন্টারেস্টিং মুভির গল্প। চলুন তাহলে আমরা মুভির দৃশ্যটি শুরু করি। এই গল্পটি শুরু হয় রিচি দিয়ে, একজন কোটিপতি যিনি একটি পারিবারিক ব্যবসা পরিচালনা করেন। আজ তার সাফল্যের পার্টিতে আমরা তার পুরো পরিবার এবং তার ভাই হান্টারকে দেখতে পাই। সবাই খুব খুশি ছিল। হান্টারের বিয়ে হওয়ার পর থেকে হান্টার ছাড়া তার পুরো পরিবার ব্যবসার জন্য বাইরে যেত। সে বাড়িতে খুব একা বোধ করত। তার একাকিত্ব কাটিয়ে উঠতে সে গেম খেলতো, স্কেচ খেলতো বা রান্না করত। কিন্তু এত কিছুর পরেও সে বিরক্ত হতো। সে সারাদিন রিচির সাথে কথা বলার জন্য অপেক্ষা করত। যখন রিচি তার ফোন নিয়ে ব্যস্ত থাকত, সে তার পছন্দের মনোযোগ পেত না। দিনগুলি এভাবেই কেটে যায় এবং একদিন হান্টার জানতে পারে যে সে গর্ভবতী। এই কথা শুনে সে খুব খুশি হয়। সবাই খবরটি শুনে খুব খুশি হয়েছিল এবং এই সময় হান্টার চেয়েছিল যে সে কিভাবে তার গর্ভাবস্থা সম্পর্কে জানতে পেরেছিল। তার গল্পটি সকলকে শোনা, কিন্তু আবার রিচির বাবা তাকে কেটে দেয় এবং তারা তাদের ব্যবসা নিয়ে আলোচনা করতে যায় এবং তাদের মনে হয় যে হান তার গর্ভাবস্থার কারণে এটি করেছে। প্রায়শই মেয়েরা এমন পরিস্থিতিতে হতাশাগ্রস্ত হয়। তাই পরের দিন সকালে হান্টের হতাশা দূর করার জন্য সে হানকে একটি বই দিয়ে চলে যায়। হান্ট ভাবছিল যে সে আগে কখনো এটা করেনি বা আশা করেনি। এই কথা ভাবতে ভাবতে তার মনে একটা অদ্ভুত চিন্তা আসে এবং সে উঠে একটি মার্বেল বল খায়। আশ্চর্যের বিষয় হলো, এটি খাওয়ার পর সে এত ভালো অনুভব করছিল যে সে আগে কখনো অনুভব করেনি এবং এর কারণে সে নিজেকে নিয়ে খুব খুশি ছিল। রিচি এই সময় তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করেছো? কিন্তু হান্টার এই সময়ে না বলে। সকালে আমরা হান্টারকে এর পরেও অনেক কাজ করতে দেখি। আগের দিন হান্টার যে অসংখ্য রূপকথার গল্পের একজন, সে নিজের সম্পর্কে বলতে এবং এইসব শুনতে শুনতে একটু লজ্জাবোধ করে। রিচি মেহামুসকে বলে, তাহলে তুমি রিচির সাথে বিয়ে করেছো বলে মনে হচ্ছে। এবং তারপর ভ্যাকুয়াম ক্লিনারে একটি থাম্ব ট্যাগ আটকে গেল। এটি ধারালো ছিল, কিন্তু তবুও হান্টার এটি খেতে ইচ্ছে করছিল। সে এটি মুখেও ঢুকিয়ে দিল, কিন্তু এই থাম্ব ট্যাগটি তার জিভে একটি দুর্গন্ধ রেখে দিল। প্রথমে সে এটি বের করে রান্নাঘরে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু তবু এই থাম্ব ট্যাগটি খাওয়ার পর তার খুব ভালো অনুভূতি হয়েছিল। রাতে রিচি তার বন্ধুদের সাথে পার্টি করতে বাড়িতে আসে। হান্টারও ঘরের বাইরে ছিল, কিন্তু সেই সময় তার পেটে ব্যথা হচ্ছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ থাম্ব ট্যাগের কারণে তার শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল এবং তারও প্রচুর ব্যথা হচ্ছিল। এবার রিচও তাকে খুঁজতে খুঁজতে ঘরে ঢুকলো, কিন্তু রিচি আসার আগে সে সমস্ত রক্ত পরিষ্কার করে ফেলল, যাতে রিচি তাকে কিছু বলতে পারে এবং তারপর সে তার সাথে শেয়ার করে যে এই পার্টিতে সে খুব একাকী বোধ করছে। সে হান্টারকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? হান্টারও তাকে জড়িয়ে ধরে এবং এখানে আমরা অনুভব করি যে হান্টার ছেলেটির চেয়েও বেশি কিছু তাকে জড়িয়ে ধরেছিল এবং তার সাথে অনেক পরিবর্তন ঘটছিল। সে এমন জিনিস খেতে শুরু করেছিল যা সাধারণ মানুষ হজম করতে পারে না, যেমন কোষ, ব্যাটারি, সেফটি পিন এবং এমন অনেক জিনিস যা সে তার মল থেকে বের করে নিরাপদে রাখত। এখন কিছুদিন কেটে যায় এবং হান্টারকে তার রুটিন চেকআপের জন্য হাসপাতালে যেতে হয়, যেখানে ডাক্তার যখন তার আল্ট্রাসাউন্ড করেন তখন দেখা যায় যে শিশুটি সম্পূর্ণ স্বাভাবিক আছে। কিন্তু হান্টারের পেটের ভেতরে অনেক অস্ত্রোপচারের পর ডাক্তাররা তার অবস্থা সম্পর্কে কথা বলেন এবং ডাক্তাররা জানতে পারেন যে হান্টার একটি মানসিক ব্যাধিতে ভুগছে, একটি মানসিক রোগ যেখানে একজন ব্যক্তির এমন জিনিস খেতে ইচ্ছা করে যা মানুষের নয়। এখন সে তার ঘর থেকে এমন সব জিনিস তুলে নেয় যা খাওয়া যেতে পারে, কিন্তু সে জানতো না যে হান্টার কিছু খেতে পারে। আচ্ছা, রিচি যতটা চিন্তিত ছিল, রিচির বাবা আরও বেশি চিন্তিত ছিলেন, কারণ তিনি রিচির মুখের মধ্যে থাকা শিশুর জিনিসের গঠন পছন্দ করেন। এখানে পার্শ্ব শিল্পী ধারণা পান যে সে এখনও এইসব খাওয়া বন্ধ করেনি এবং সে রিচিকে এটি সম্পর্কে বলে এবং রিচি এখন হান্টারের এই সমস্ত কার্যকলাপ পছন্দ করছিল না। হান্টারের জন্য একটি বডি হান্টার। সে হান্টারের উপর রাগ এবং বিরক্ত ছিল, যা তার নিজস্ব চিন্তা ভাবনা ছিল। সে ভাবত যে হান্টার এত বড় বাড়িতে থাকে, সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও হান্টার এমন কিছু না কিছু খেত যা তার খাওয়া উচিত নয়। এখন কয়েকদিন পর তার পরের জন্মদিন আসতে চলেছে। হান্টার তার জন্য খুব জাঁকজমকপূর্ণ একটি পার্টির আয়োজন করে এবং এখানে সে খুব আনন্দের সাথে সবার সাথে দেখা করছিল। তবে লোকেরা এই জিনিস খাওয়ার তার রোগের কথা বলতে শুরু করে এবং এইসব তাকে খুব রেগে যায়। সে রিচিকে জিজ্ঞাসা করে, তোমার রোগ সম্পর্কে সবাইকে বলার কি দরকার ছিল? কিন্তু রিচি বলে যে আমি তোমার ভালোর কথা বলছি না।
আমিও একই কথা ভাবছি, কিন্তু যদিও সেই সময় তার হৃদয়ও বলে যে তার এইসব কাদা তুলে খাওয়া উচিত, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে। এখন যখন সে হাত ধোয়ার জন্য ওয়াশরুমে যায় তখন সে শুনতে পায় যে রিচি সেই থেরাপিস্টকে টাকা দিচ্ছে যাতে সে থেরাপি নিতে পারে। সে পুরোপুরি ভেঙে পড়ে। সে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু সে কাউকে তা দেখায়নি। কান্নার কারণে তার অবস্থা খারাপ ছিল। সে বসে পড়ে নিজেকে লুকিয়ে রাখতে, এবং তারপর তার রক্ষী তাকে খুঁজতে খুঁজতে নিচে বসে পড়ে। সে বুঝতে শুরু করেছিল যে প্রথম থেকে প্রহরী তাকে কিছু বলেনি, কেবল তার কাঁধে হাত রেখে তার কাছে শুয়েছিল। অনেকক্ষণ পর যখন হান্টার চোখ খুলল, সে দেখতে পেল যে প্রহরীও সেখানে ঘুমিয়ে পড়েছে। সে ব্যাটটি বের করলো, কিন্তু ঘাস তাকে স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করে এবং সে এটি বের করে দেয়, কিন্তু এটি বের করার ফলে তার আতঙ্ক আরও বেড়ে যায়। স্ক্রুড্রাইভারটি তার গলায় আটকে যায়। তার গলা থেকে অদ্ভুত শব্দ বের হতে থাকে এবং সে কাঁদতে শুরু করে। হান্টারের বাচ্চাটি টেনশনে ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা হান্টারকে একটি মানসিক হাসপাতালে পাঠাবে, যেখানে তাকে 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে এবং এইভাবে তাদের বাচ্চা নিরাপদ থাকবে। বাচ্চা জন্মের পরে সে মুক্ত থাকবে, অন্যথায় সে বাড়িতে ফিরে আসবে। হান্টার মদ্যপান করতো না, কিন্তু এই কারণে তাকে এইসব মেনে নিতে হয়েছিল। তার রক্ষী, যে তার অনুভূতি বুঝতে শুরু করেছিল, এখন হান্টারের অবস্থা নিয়ে অনেক চিন্তিত হতে শুরু করে। পরের দিন দেখা যায় যে রিচির পুরো পরিবার হান্টারকে ছেড়ে চলে যাচ্ছে এবং তার সাথে সে পালিয়ে যাওয়ার সাথে সাথে সবাই বাড়ির ভিতরে এসে হান্টারকে বিভ্রান্ত করার জন্য সে তাদের বলে যে সে অন্য দিকে পালিয়ে গেছে। কিছুক্ষণ পরে আমাদের দেখানো হয়েছিল যে হান্টার দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্য দিয়ে একটি হোটেলে পৌঁছেছে এবং আমিও তোমার কারণে এই বাচ্চাটিকে বহন করছি, কিন্তু তুমি আমাকে ঠিকভাবে গ্রহণ করনি। তুমি আমাকে সময়ও দাওনি, আর এখন তুমি আমাকে ডিভোর্সের হুমকি দিয়েছো, আর এখন এই বাচ্চাটাও দিও না। যাও এবং বাড়ি ফিরে এসো। হান্টার যখন না বলে উত্তর দেয়, তখন দৃষ্টি তাকে ব্যাখ্যা করে, দেখো হান্টার, তোমার কোনো দক্ষতা নেই, তোমার কোনো ডিগ্রি নেই, তুমি পৃথিবীতে এভাবে টিকে থাকতে পারবে না, তোমার আমার সমর্থন দরকার। আজ সে নিজের ওপর রেগে গেল। সে জানতো কেন তার সাথে এসব ঘটছে। এই সমস্যা এখন থেকে নয়, ছোটবেলা থেকেই ছিল, কারণ তার আসল বাবা তাকে ছেড়ে চলে গেছেন। তার মা খুব ধার্মিক ছিলেন, তাই সে এই পৃথিবীতে এসেছে। আজ সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার আসল বাবার সাথে দেখা করবে। এই অদ্ভুত পৃথিবীতে তার মায়ের কাছ থেকে তার ঠিকানা নিয়ে সে তার বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে যে কারো জন্মদিনের পার্টি চলছে। এটি তার সৎ ভাইয়ের ছেলের এক বন্ধুর মা, কিন্তু সে তাকে বলে যে আমি এখানকার নই, কিন্তু আমি তোমার মেয়ে। এই কথা শুনে লোকটি তাকে এক পাশে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে কেন সে এখানে এসেছে, কিন্তু এখানে হান্টার তাকে অন্যভাবে প্রশ্ন করে এবং সে বলে, হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে এটা আমার ভুল, আমার এইসব করা উচিত ছিল না, কিন্তু যখন আমি এইসব করেছি তখন আমি নিজেকে খুব শক্তিশালী বলে মনে করেছিলাম এবং আমার ক্ষমতার কারণে আমি তোমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কিন্তু যখন আমি তাকে আমার সাথে রাখতে অস্বীকৃতি জানাই এবং সে রিচির বাড়ি ছেড়ে চলে যায়, তখন তাকে এখন তার জীবনের এগিয়ে যেতে হবে এবং তার ইচ্ছা মতো এগিয়ে যেতে হবে। সে একজন ডাক্তারের কাছে যায় এবং তার কাছ থেকে গর্ভপাতের বড়ি নেয় এবং একটি পাবলিক বাথরুমে মারা যায়। তার ডাক্তারের সাথে কথা বলার পর তার চিন্তা ভাবনায় অনেক পরিবর্তন আসে এবং এখন সে একটি নতুন জীবনযাপনের জন্য প্রস্তুত ছিল এবং তার গল্পটি কেবল হান্টারকে দেখানোর মাধ্যমেই শেষ হয়। ভিউয়ার্স, যারা সম্পূর্ণ গল্পটি দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এরকমই আরও মজাদার, রোমাঞ্চকর, টুইস্ট ও থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।